হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটা কিন্তু আজকে ভিডিও না আগেই বলে দিচ্ছি, এটা পুজোর সময়, কারণ আমার ভিডিওগুলো ছাড়া হয়নি, নানানভাবে টাইম করে উঠতে পারছিলাম না, তো আজকে ভাবলাম দিয়েই দিই। দেখো আমরা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস করে যাচ্ছি, প্রথমবার এক্সপিরিয়েন্স এটা। তো দেখো ট্রেনটা দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এখন এতদিনে তো অনেকেরই চাপা হয়ে গেছে, তোমরা সেটাই বলছো তাই তো? এই তো আমাদের চাপা হয়ে গেছে, এটা আবার কী দেখাচ্ছে? বাট তখন যখন গেছিলাম না, তখন নতুন নতুন ব্যাপার ছিল একটা, তো ভাবলাম ভিডিওটা করে নিই। এমনও কিন্তু এখনও আছে মানুষ যারা এখনও অবধি উঠতে পারেনি, তো তাদের একটু এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। তো যাই হোক, এত কিছু বলতে বলতে উঠে পড়েছি। দেখো এরকম আমার ছেলে আমার বাথরুমে চলে গেছে হাত ধুতে, আর এই যে আগে আগে ওর বাবার সাথে যেতে যাচ্ছে, আর আমি যাচ্ছি পেছন পেছনে ভিডিও করতে করতে। দেখো আর একজন ইউটিউবার দাদা, সেও ভিডিও করছে আমার মতো। আর এই যে এসে পৌঁছে গেছি আমরা আমাদের সিটের কাছে। তো এই যে বাবার কাছে দিয়ে ছেলেকে এবার আমরা যাব বাইরে। এই দেখো আমি কিন্তু এখানে একটু পোজ দিতে দাঁড়িয়ে গেছি, বুঝতেই পারছো। তো পোজ দিয়ে মুখটা ওরকম করে আছি কেন ভাবছোই তোমরা? কারণ একটাই, আমার তখন ইচ্ছে ছিল একটু ডিডিএলজি কাজল আর শাহরুখের মতো ফটোশ্যুট করবো। মানে আমি হাফ দৌড়ে থাকবো, ওরা আমি পোজটা দেবো, আর আরুষের বাবা ওইখানে হাতটা এগিয়ে থাকবে। কিন্তু আরুষের বাবা যা লাজুক জানো তো, ও রাজি না। তো ভাবলাম একবার বাবাকে বলি, কিন্তু ও সেটাও রাজি না, করবে না। তো যাই হোক, সেটা স্বপ্নই থেকে গেল। তো চলো তোমাদের এই বাথরুমটা দেখিয়ে দিই একটু। এই দেখো, এটা কিন্তু এই যে আমি জাস্ট ভিডিও করতে ঢুকেছিলাম। দারুণ, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এটা ছিল ইন্ডিয়ান স্টাইলে। আর একটা ওইদিকে আছে, আমি এটাতে ভিডিওটা করতে ঢুকেছিলাম। এই দেখো, আমি দেখছো ভুল জায়গায় হাত দিচ্ছি, আর আমার ছেলে একদম ঠিক জায়গায় পারছে করতে। এই দেখো একদম স্লাইড ওপেন হয়ে গেল, এটা কিন্তু খুব ভালো করেছে তাই না? নাহলে ওই দরজার হ্যান্ডেল ধরে টানাটানি হিজে করতে করতে না, আমি তো বাবা অস্থির হয়ে যেতাম। এই দেখো আমার ছেলে তো একদম তার ধারে সিটটা নিয়ে ঠিক বসে পড়েছে, আর তার সাথে তার গেছে এবিসিডি পাজেল। সেইগুলো না গেলে তো ওর হয় না। তখন না খুব এবিসিডি পাজেলগুলো নিয়ে খেলতে ভালোবাসতো, এখন যেমন আর ওগুলো পছন্দ হয় না ওনার। তো এত ভালোবাসতো, অর্ধেক খেয়ে খেয়ে হাফ করে দিয়েছিল। দেখো ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড আবার একটু ভিডিও করছিলো। এই দেখো ওপরে লাইটটা জ্বালিয়ে দেখাতে বলেছিলাম, ওপরে কী সুন্দর লাইট করে দিয়েছিলো। যাই দরকার হয়নি কারোরই। এই দেখো বলতে বলতে তো আমাদের ট্রেনটা ছেড়েই দিল। আমাদের ট্রেনের টাইমিংটা ছিল 3:45 নাগাদ হাওড়া থেকে, আর আমরা রাঁচিতে পৌঁছে গেছিলাম। ওটা 10:30 টাইম ছিল, কিন্তু আমাদের 10টার মধ্যেই পৌঁছে দিয়েছিল। ছেলেকে ওর দাদু বিদ্যাসাগর বলে ডাকে, তাই ওর এটা ভ্রমণ, তাই জন্য এই টাইটেলটা দিয়েছি আমি, যে বিদ্যাসাগরের যাত্রাপথে। বলতে বলতে তো আমাদের খাবারও দিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর ইন্টারেস্টিং লাগছিল তাই না? তো চলো দেখাই কি কি ছিল। আমি তো ভিডিওটা করছি, কারোর সাথে ভাবো যেমন তুমি খুলে দেখাও কী কী আছে। তো ফটাফট খুলতে শুরু করেছে। দেখো এটা একটা কচুরি টাইপের রয়েছে। দেখো ওটা বাদাম ছিল, তারপরে কফি ছিল, মশলা কফিটা না একদম ভালো খেতে না। এটা একটা ম্যাঙ্গো জুস রয়েছে। এ দেখো কাজু বাদাম, এটা একটা ছিল ওই যে আমরা সেই গুড় বাদাম বলি না, ওই জিনিসটা। কিন্তু খেতে বেশ ভালো ছিল জানো তো, যে কোনো ট্রেনে পাওয়া যায় অনেক সময়, কেমন ছিটে গন্ধ থাকে, কিন্তু এটা না, এটা খুব সুন্দর ছিল খেতে। আর আমার তো ওসব কচুরি ফচুরি ভালো লাগে না খেতে, তো আমি তো ওটা খাচ্ছিলাম মজা করে। দেখো ট্রেনটা কত স্পিডে যাচ্ছে, মাঝে মাঝে দেখছিলাম আমার স্পিডটাও দেখা যাচ্ছিলো প্রায় 100 কিলোমিটার। এই দেখো ছেলে এখানে উঠে বিস্কুট খাচ্ছে। এখানে উঠে না ওই এই বারবন বিস্কুট যেটা বলে, ও খাওয়াটা শিখেছিল। কেন জানো তো? ওখানে যে গার্ডে মেয়েগুলো থাকে না, ওরা এসে এসে এটা ওটা জিজ্ঞাসা করে যাচ্ছিলো, তো ও তো ওর দাদুর সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছিলো এদিক ওদিক। ওই যে ম্যাডামটা ছিল ওর কাছে গিয়ে ও ছিল, আর ম্যাডামটাকে ভালোবেসে একটা বিস্কুট ধরিয়ে দেয়। তো আমরা বললাম না, খায় না। ও বাবা, ওদের সামনে জানো দিব্যি খেয়ে নিল। আমরা তো পুরো অবাক, মানে। আর সেদিনকে আমি একটা প্যাকেট নিয়েও গেছিলাম সাথে, কারণ ওর বাবার ওটা খুব ফেভারিট। তো যাই হোক, তারপরে তো সারা রাস্তা আমার ছেলে ওই বিস্কুটটাই খেতে খেতে গেল। যাই হোক ম্যাডামটার জন্য আমার ছেলে খাওয়া শিখলো। দেখো এই বলতে বলতে আবার ডিনারও দিয়ে দিয়েছিলো। দেখো ডিনারে ছিল কী কী দেখায়, ভাত, ওখানে আলু ভাজা, দেখেছো ওপরে আবার ওটা দিয়ে দিয়েছে। তাহলে কী করে দেখাবো তোমাদের? দেখো ভাত, আলু ভাজা, কত বড় একটা গোলাপ জামুন, আর ওখানে রয়েছে চিকেন ভেজ সবই অপশান ছিল। এখানে দিয়েছে ডাল, আর ডালের সাথে দিয়েছে কিন্তু রুটি। এই যে রুটিগুলো খাওয়া যাচ্ছিল না, একটু বেশি শক্ত ছিল। আর সাথে দিয়েছে দইটা কিন্তু টক দই। দেখো আমরা তো খেয়ে নিলাম, আর ছেলে তো আমার এইসব খায় না জানো,
তো ওর যা খাবার নিয়ে গেছিলাম সেগুলো খাইয়ে দিয়েছি। মাঝে তো উনি একবার ঘুমও দিয়ে নিয়েছেন, কিন্তু ওই যে আমার তো ঘুম নেই, তো আমি সারাক্ষণ ভিডিও করে যাচ্ছি। ভাবছি তোমাদের জন্য কী কী ভিডিও করে। আর আমার ছেলেকে দেখো এই সিটের ওপরে উঠে কী করছে জানো, পেছন দিকে না একটা কাপল বসেছিল, তো ওরা ফোন দেখছে, গল্প করছে, আর ও মাঝে মাঝে উঁকি মেরে মেরে না ওদের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ওরা টেবিলের সামনে যে টেবিলটা থাকে সেখানে কী আছে না আছে ওটা নেওয়ার চেষ্টা করছে, সেগুলোকেও ফেলে দেওয়ার চেষ্টা করছে। খুব বদমাইশি করছিল ওদের সাথে, আর ওরাও এনজয় করছিল। দেখো সিটগুলো কী সুন্দর করেছে না, দেখো এসিটা কন্টিনিউ, মাঝে না শীত ধরে যাচ্ছিলো, এত ঠান্ডা লাগছিল। আর এই দেখো এটা না চার্জার পয়েন্ট করেছে, এটা খুব ভালো সিস্টেম করছে যে যে যা সিটের তোলে একটা করে চার্জার পয়েন্ট, নাহলে নাই যখন যা হয় এক্সপ্রেস ট্রেনে মানে ও বাবা ওর হোক তারপরে আমি চার্জারটা লাগাবো, কিন্তু এখন যে যা চার্জার লাগিয়ে নিতে পারবে, তো অসুবিধা নেই। আমরা পৌঁছাতে না ট্রেনটা অনেকটা ফাঁকাই হয়ে গেছিলো, দেখো তখন প্রায় সিট ফাঁকা। তো আমরা যেখানে খুশি বসছি মজা করে, আর উসকেও একটা সিট ছেড়ে দেওয়া হয়েছে, ও দাদু ওই দিকটা গিয়ে বসে হয়েছে। তো দাদুর সাথে ওই দেখো আবার বেরিয়ে পড়ছে, ও তো এটা খুব মজা পেয়েছে যে একবার করে ওটা পুশ করলে এরমভাবে স্লাইডটা অফ হয়ে যাচ্ছে, আবার ওটা যেই ও পুশ করছে অন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। তো এটা খুব ওর মজা লাগছিলো, দাদুর সাথে এই করছিল, ভীষণ মজা পেয়েছিল। এটা ওর একটা খেলা হয়েছিল, আর ও দাদু ওকে নিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ হচ্ছে ওর টাইমটা খাচ্ছিল না না, ও ভীষণ মজা করছিল। ওই দেখো জুতোর ফিতে খুলে আছে, জুতো আটকাতে বসে আছে। দেখো আবার পৌঁছে গেছে, দাদু দাঁড়িয়ে আছে, বললো দাদু কতবার আসবে যাবে বলো না, ওখানে দাঁড়িয়ে গেছে ওই জন্য। তো যাই হোক আমাদের কিন্তু এই ট্রেনেতে এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর যারা ছিল মানে সাহায্য করার জন্য, তো তারাও খুব ভালো ব্যবহার। আমাদের পুরোপুরি মানে জার্নিটা খুব ভালো কেটেছে, আমরা আনন্দ করতে করতে পৌঁছে গেছি রাঁচি ঠিক 10টার সময়। তো চলো আমাদের তো এবার পৌঁছে যাওয়ার টাইম হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো, আগে যেমন আমার পাশে থাকতে ঠিক আবার আমার পাশে থেকো, আমি কিন্তু আবার ভিডিও আনা শুরু করে দিয়েছি। এই দেখো তোমরা আজ যাই, আবার আসবো পরে, তোমরা ভালো থেকো, টাটা।